নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি ডেজার্ট রেসিপি নিয়ে। এই ডেজার্ট রেসিপিটি খুবই সুস্বাদু আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটি প্রিয় হবে। চলুন তাহলে দেখে নিই এটি কিভাবে বানাচ্ছি। প্রথমে লাগবে বেশ কিছু উপকরণ, যেমন এখানে আমি নিয়েছি ব্রেড, এখানে নর্মাল ব্রেড নিয়েছি, সঙ্গে দুধ নিয়েছি হাফ লিটার, সঙ্গে এখানে 50 গ্রাম মতো চিনি নিয়েছি, আর নিয়েছি কাস্টার্ড পাউডার, ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি। এই সমস্ত কিছু দিয়েই আজকে বানাবো ডেজার্ট রেসিপিটি। খুবই সহজ, বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন এবং খুব কম সময়েও বানানো যায়। এখন আমি ব্রেডগুলো নিয়ে নিয়েছি। এই ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে তবেই কিন্তু এই ডেজার্টটি বানাতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আমি সাইডের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে একটি ছোট প্যাকেট আমি নিয়েছি, যেটাতে ওই 12 থেকে 14টি থাকে স্লাইস, সেটাই নিয়েছি। এবার এই সমস্তগুলোরই ব্রেডের সাইড আমি কেটে নেব। কাটার পরে এই সাদা অংশগুলো নেব, ব্রেডের সাইডের অংশগুলো ফেলে দেবেন না, ওইগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস বানিয়ে রাখতে পারেন। এখন এই অংশগুলোকে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের পাত্র আমি নিয়েছি। এখানে দেখুন এইরকম একটা ছোট চৌকো ধরনের পাত্র নিয়েছি। আপনারা যদি বড় কোনো পাত্র নেন তাহলে কিন্তু বেশি পরিমাণে ব্রেড নেবেন, আর উপকরণও অবশ্যই একটু বেশি পরিমাণে লাগবে। এখানেই প্রথমে আমি গরম করে রাখা, তারপরে ঠান্ডা করে নেওয়া দুধ, তাতে আমি 2 চামচ মতন কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। খুব বেশি দেবো না, 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এই দুধটা কিন্তু এখন রুম টেম্পারেচারে আছে, তবে দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে নিয়ে এটা কিন্তু আমি কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। এরপরে চিনি নিয়ে নেব। আমি 50 গ্রাম পরিমাণে চিনি নিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে এখানে আরেকটু বাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে একটি চিনি শিরা বানাবো, সেই জন্য কম পরিমাণেই চিনি নিলাম। সঙ্গে 2টো এলাচ দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, একেবারে মিহি গুঁড়ো করে নিয়েছি। এতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। চাইলে আপনারা নর্মাল চিনিও দিতে পারেন। এবার ব্রেডগুলোকে সেঁকে নিতে হবে বা ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাই একটি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন ঘি। এখানে আমি অল্প ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণে ঘি দিয়েও ভাজতে পারেন, তবে এই অল্প পরিমাণে ঘি দিয়ে একটু টাইম নিয়ে ভেজে নিলে এই ব্রেডগুলো একেবারে ক্রিস্পি হবে আর হেলদিও হবে। খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন হবে না, আর এটা স্বাস্থ্যকর হবে এবং সবাই খেতে পারবে। আমি সমস্ত ব্রেডগুলো এইভাবে এক এক করে সাজিয়ে দিচ্ছি। যতগুলো আমার এই তাওয়ার মধ্যে একবারে ধরবে ততগুলোই সাজিয়ে দেব। বাকিগুলো আবারও পরের ব্যাচে ভেজে নেব। এইভাবে উলটপালট করে গ্যাসের ফ্লেম স্লো থেকে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, একেবারে ক্রিস্পি এবং ক্রাঞ্চি করে। এইভাবে দেখুন উলটপালট করে আমি ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিট মতন টাইম লেগেছিল সমস্ত ব্রেডগুলোকে ভাজার জন্য। প্রত্যেকটা ব্রেডে আমি একইভাবে আগে যেমন ঘি দিয়েছিলাম, পরে আবারও হাফ টেবিল স্পুন মতন ঘি নিয়ে এইভাবে অল্প করে সাইড থেকে দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা ব্রেডের ওপর থেকেও অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে ওপর পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। একটা পেটে যেহেতু ঘি বেশি পরিমাণে গেছে, তাই অপর পেটেও আমি এইভাবে ঘিটা দিয়ে দিলাম। 2 পাশে ঘি দেওয়ার পরে এইভাবে উলটপালট করে ভেজে নিলে এইভাবে কিন্তু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। সমস্তগুলো ভেজে নিয়ে তারপরে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। এবার যে দুধটা আমি নিয়েছিলাম এই দুধটা জাল করতে বসিয়ে দেব। দুধটা আগে থেকেই কিছুটা ঘন করা আছে, তাই আমি দুধটা জাস্ট ফুটে উঠলেই এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা যে চিনি, সেই চিনির গুঁড়োটা দিয়ে দেব। চিনির গুঁড়োটা দেওয়ার পরে আবার যখন ফুটে বলক আসবে, মানে খুব ভালো করে ফুটতে শুরু করবে, তখন আমি ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে এইভাবে মিশিয়ে নিয়ে আর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে গ্যাসের ফ্লেম স্লো করে দেব। তারপরে কাস্টার্ড পাউডার যে গুলে রেখেছিলাম দুধের মধ্যে, ওইটি অল্প অল্প করে দিতে থাকবো এবং প্যাচলো বা খুন্তির সাহায্যে খুব ভালো করে মেশাতে থাকবো। অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম স্লো থাকবে এবং অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে দুধটা ঘন হয়ে যাবে। এবার দেখুন দুধটা কয়েক সেকেন্ডের মধ্যেই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ওপরে কোনো ডালা পাকিয়ে না থাকে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম স্লো রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ওই 50 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ। দুধটা আগেও মিশিয়ে নেওয়া যেতে পারত, কিন্তু আমি সেটা ভুলে গেছিলাম, তাই আমি পরে মেশাচ্ছি। এইভাবে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এখন আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়ে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলে আর কোনো ডালা থাকবে না এবং খুব ভালো করে মিশে যাবে। এবার আমি এটিকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি পাত্রের মধ্যে ওই 50 গ্রাম মতন আবারও চিনি নিলাম এবং যতটা চিনি ততটা জল দিয়ে একটা বলক আসা পর্যন্ত ফুটিয়ে নেব। তারপরে এটাকে নামিয়ে নিয়েছি। এই চিনি শিরাটা আমার প্রয়োজন হবে এই ব্রেডগুলোকে সোক করার জন্য। যেহেতু ব্রেডগুলো এখন শুকনো আছে, অবশ্যই ব্রেডগুলোকে সোক করতে হবে। অনেকে দুধে সোক করেন, তবে আমি এখানে দিচ্ছি এই চিনি শিরা। এখানে ব্রেডগুলোকে এইভাবে অ্যারেঞ্জ করে নিলাম। প্রয়োজন মতন ব্রেড কেটে নিয়ে অ্যারেঞ্জ করে নিয়েছি। ওপর থেকে প্রয়োজন মতন চিনি শিরা দিয়ে দেবো, যাতে এই ব্রেডগুলো ভালো করে সোক হতে পারে। অবশ্যই প্রয়োজন মতো দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, যতটা পরিমাণে প্রয়োজন ততটাই দেব। এর ওপর আমি কাস্টার্ড পাউডারে যে মিশ্রণটা রেডি করেছিলাম দুধের সঙ্গে দিয়ে, সেই মিশ্রণটা একেবারে ঘন ঠিক হয়ে গেছে। এটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো লেয়ারে দেব। প্রথমে দিয়ে দিয়েছিলাম ব্রেড, তারপরে কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা, তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট। আপনাদের কাছে যা থাকবে তাই দিতে পারেন। এখানে আমি আমন্ড এবং কিশমিশ দিয়েছি। এবার আমি আবারও দুটো ব্রেড এইভাবে নিয়ে নিলাম। তারপরে আবারও ওপর থেকে এইভাবে বাকিটা অ্যারেঞ্জ করে নিচ্ছি ছোট ছোট পিস কেটে। এরপরে যে অংশটা ফাঁকা আছে সেখানেও কিছুটা ব্রেড দিয়ে দিলাম। এবার ওপর থেকে আবারও চিনি শিরাটা দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা ভালো মতন দিতে হবে যাতে ব্রেডটা সোক করতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘন করে রাখা কাস্টার্ডটা। পরে প্রয়োজন মতন কাস্টার্ডটা দিয়ে ভালো করে কোট করে নেব। এখানে যতটা এই বক্সের মধ্যে ধরবে ততটাই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো আপনারা যেরকম পাত্র নেবেন সেরকম দিতে পারেন, আর লেয়ার আপনারা যেরকম ইচ্ছে সেই রকমভাবে আপনারা দিয়ে দিতে পারেন। এবার দেখুন রেডি হয়ে গেছে পুরো ব্যাপারটা। এবার আমি ওপর থেকে খুব সুন্দর দেখতে যাতে হয় তার জন্য ওপর থেকে কিছুটা কেশরের ধাগা দিয়ে সাজিয়ে ডেকোরেট করছি, আর ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা ড্রাই ফ্রুট। এখানে আপনারা নিজেদের ইচ্ছে মতন এটাকে ডেকোরেশন করতে পারেন। আপনাদের কাছে যে ফ্রুটস থাকবে সেই ফ্রুটস দিয়েই করে নেবেন, তাতে আরও দেখতে ভালো হবে। আমার কাছে ড্রাই ফ্রুটগুলো ছিল তাই আমি এইগুলো দিয়েই করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে এরপর এটিকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে ওই ধরুন 2 থেকে 3 ঘন্টা রাখতে পারেন। এছাড়াও চাইলে আধা ঘন্টা রেখেও আপনারা এটাকে সার্ভ করতে পারেন। এটা বেশ কিছু সময় পরেই এটা একেবারে জমে যায়, খেতেও কিন্তু খুব ভালো হয়। এরপরে এটিকে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা কেটে সার্ভ করতে পারেন। এটা খুব সুন্দরভাবেই জমে যাবে যদি আপনারা অন্তত আধা ঘন্টা ফ্রিজে রেখে দেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। একেবারে কাস্টার্ডের মতন, একেবারে পুডিংয়ের মতন দেখতে হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।